দীঘা মন্দারমণির মতো তাজপুরও কিন্তু অনেকেরই পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন। এক দুদিনের ছুটি কাটাতে তাজপুরে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে চলে আসেন অনেকেই। সমুদ্রের পাড়ে এই বসার জায়গায় সময় কাটাতে পারেন অনেকটাই। দীঘা বা মন্দারমণির মতো তাজপুরে কিন্তু এখন ততটা ভিড় নেই। নমস্কার প্রিয় দর্শক, আর গ্যালারির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের আমরা নিয়ে যাব তাজপুরে। কোথাও ঘুরতে যাওয়া মানেই কোথায় থাকবো তা নিয়ে একটা চিন্তা অবশ্যই থাকে। আজ আমরা জানাবো আপনাদের একটা খুব সুন্দর রিসর্টের কথা। এই যে দেখছেন, এই রিসর্টটার নাম পালকি বিচ রিসর্ট। চলুন আপনাদের ঘুরে দেখাই এই রিসর্ট। পালকি বিচ রিসর্টের গেট দিয়ে ঢুকলেই বাঁ হাতে দেখতে পাবেন একটা ছোট্ট পুকুর বা জলাশয়। আমরা যে সময় গেছিলাম তখন এই জলাশয়ে বোটিং করতে দেওয়া হয়নি, তবে অন্যান্য সময় এই জলাশয়ে বোটিং করার ব্যবস্থা রয়েছে। কিছুটা এগিয়ে গেলেই পড়বে একটা সুন্দর সাজানো গোছানো বাগান। সামনে দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর বা ছোট্ট জলাশয়। এখানেও কিন্তু অন্যান্য সময় বোটিং করার ব্যবস্থা রয়েছে। এই প্রপার্টিটা অনেকটাই বড়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা রিসর্টের রিসেপশন এরিয়া। আপনারা আগে পৌঁছে গেলে এখানে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। এবার জানিয়ে রাখি এই রিসর্টের রুম রেন্ট। আপনারা এখানে এসি রুম পাবেন 1600 টাকায়, নন এসি 1200 টাকায়। স্ক্রিনে বুকিং নম্বর দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে সিজন ওয়াইজ রুমের ট্যারিফ কিন্তু চেঞ্জ হয়। এবার যে জায়গাটা দেখছেন, এটা এই রিসর্টের খাবার জায়গা বা রেস্টুরেন্ট। চলুন আপনাদের পালকি বিচ রিসর্টের বাগানটা ঘুরে দেখাই। দুপাশেই বাগান এবং দুপাশেই সিটিং এরিয়া রয়েছে। এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমরা ছিলাম এখানেই। এই বিল্ডিং এর ওপর নিচ মিলিয়ে অনেকগুলি রুম রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলুন আপনাদের একটা রুমের ছবি দেখাই। বাদিকে রয়েছে ছোটদের জন্য খুব সাজানো গোছানো একটা পার্ক। আপনাদের সঙ্গে যে বাচ্চারা আসবে তারা নিজেদের মতো এখানে সময় কাটাতে পারবে। এই যে নীল বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এদের কটেজ। এইবার যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলোও কিন্তু এই রিসর্টের কটেজ। এখানে প্রায় 30টির মতো ঘর রয়েছে। এবার দেখে নিন যে কোনো রিসর্টের মূল আকর্ষণের জায়গা, সুইমিং পুল। সুইমিং পুল এরিয়াটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা সুইমিং পুলে সময় কাটাতে পারবেন। আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেন তাহলে এই শেডের নিচে আপনারা আপনাদের বাইক পার্ক করতে পারবেন, আর 4 চাকা রাখারও জায়গা রয়েছে। পালকি বিচ রিসর্টের রাতের পরিবেশটা কিন্তু অসাধারণ। আলো আধারিতে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয় এখানে। সন্ধেবেলা অনেকেই সুইমিং পুলে নেমেছিলেন, তবে আমরা কিন্তু সন্ধেবেলা আর নামিনি। আমরা একটু তাজপুরের চারপাশটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম। এই যে দেখছেন লাইট হাউস, এটাই হচ্ছে পালকি বিচ রিসর্টের লোকেশন। আরো অনেক হোটেল ও রিসর্ট দেখা যাচ্ছে এখানে। সন্ধ্যের তাজপুর কিন্তু বেশ নির্জন। যারা নির্জনতা পছন্দ করেন তাদের এই জায়গা বেশ ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।